আসসালামু আলাইকুম ভাই। মোস্তাফিজুর রহমান কি আপনার মুরালি ধরন নাকি অন্য কিছু ভাই? সে কি ফাস্ট বলার? আমি আসলে কনফিউজ যে মুরাল আসলে মোস্তাফিজুর রহমান কোন টাইপের বলার। সো এই বিষয়ে আমি পরে আসতেছি। সেটা হচ্ছে আপনার প্রথমত ঈদ মোবারক, এবং দ্বিতীয়ত বাংলাদেশে এমন পারফরমেন্সে আমি হতাশ। কেন হতাশ? 107 রান, যেখানে 107 রানও হইতো না, সেটাও অনেক কষ্ট করে হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি যখন বাংলাদেশের বোলিং দেখতে যাবেন এবং লাস্ট স্টেজে যাবেন, যখন 24 বলে 30 রানের দরকার, তখন আপনার আনোয়ার হোসেনের মতো হার্ট অ্যাটাক হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন হার্টের দুর্বল হলে কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেট খেলাটা আপনি দেখবেন না, এবং দেখার দরকারও নাই। এন্ড অফ দ্য মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে আমি জাস্ট একটা কথাই বলবো ভাই, থ্যাংক ইউ। মোস্তাফিজুর রহমানের বোলিং আসলে ওরা বুঝতেছিল না। মোস্তাফিজুর রহমানকে কাটারগুলা তাকে একটা সময় মনে করছিল তারা মুরালি ধরন চলে এসেছে। সো আইপিএলও এমনটা বলেছিল অনেকে যে ভাই আপনি কি মুরালি ধরন রিস্কগুলো হচ্ছে মুরালি ধরনের মতো। তো কেউ বুঝতে পারে না যে আপনি বোলিংটা কোন লেভেলের করতেছেন। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান, ওই দলের বাংলাদেশ দলের সর্বোচ্চ রান করেছিলেন কিন্তু সাকিব আল হাসান, টু বি ভেরি অনেস্ট। আর হচ্ছে আপনার নেপাল, যে কিনা এই ধরনের পিচে খেলে অভ্যস্ত, সারা বছর 12 মাস তারা এই ধরনের পিচে খেলে থাকে, এবং এই ধরনের পিচ কেমন হবে সেটা বাংলাদেশের থেকে অন্তত ভালো জানি। কিন্তু আমাদের তো ভাই, আমরা তো মিরপুরে খেলে থাকি, শো না, মিরপুর আর এই মাঠের আমি কোনো পার্থক্য দেখি না। তো আমাদেরও তো একটা শিক্ষা নেওয়ার ব্যাপার ছিল, তাই না? সো সেই শিক্ষাটা আমরা কোথায় পেলাম? সেই শিক্ষাটা আমরা পাই নাই। যাই হোক, সুপার 8-এর জন্য বাংলাদেশকে শুভকামনা জানাই, এবং বাংলাদেশ, থ্যাংক ইউ, বাংলাদেশ সুপার 8-এ উঠছে, এটাই হচ্ছে মেইন কথা। কারণ সুপার 8-এ যদি না উঠতো তাহলে কি করতেন আপনারা? আজকে ঈদের আনন্দটাই তো এক ধরনের মাটি হয়ে যেত। কারণ আমরা চাই বাংলাদেশ সবসময় ভালো কিছু করুক, কিন্তু সব থেকে মজার বিষয়টি হচ্ছে এই মাঠে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের খেলা, এবং দ্বিতীয় রাউন্ডে কাদের সাথে খেলবে? শক্তিশালী আফগানিস্তান। শক্তিশালী বলতে হয় এখন, কারণ ওদের স্পিন অ্যাটাক হচ্ছে পুরো বিশ্বের মধ্যে অন্যতম এবং সেরা আমি মনে করি। দ্বিতীয়ত আপনার ইন্ডিয়া, তাদের ব্যাটিং লাইন দুর্দান্ত, এবং এখানে ব্যাটিংয়ের কিছুই হয় না, এখানে সব বলাররা যা করার করে দেয়। কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে জিতে যাব। কেন যাব? কারণ মিরপুরে খেলা। কোথায় মিরপুরে খেলা? এই ভিনসেন্টের মাঠে খেলা। সো এই মাঠে খেলা মানে মিরপুরের মাঠে খেলা। সো এইটাই বলা যায়। কারণ মিরপুর আর এই মাঠের কোনো আমি পার্থক্য দেখি না। সো এই পুরো ম্যাচে, আজকের ম্যাচে আপনি কার পারফরমেন্স আপনার সব থেকে বেশি ভালো লাগে? তানজিদ হাসান সাকিবকে তো মাথায় তুলে রাখা লাগে, কারণ তানজিদ হাসান সাকিব তো দেখিয়ে দিয়েছে ভাই, আমি নিতে পারি ভাই। আপনি সাইফুদ্দিনকে আমার বদলে নিয়েছেন না, আমি দেখাই দিব আমি পারফরমেন্স কেমন করি। সো সাইফুদ্দিনকে নিয়ে একটা কথা বলেছিল সবাই, এবং আপনার তানজিদ সাকিব, এই দুইটা নিয়ে যে কোনো একটা প্লেয়ার আসবে, সেখানে কিন্তু সাকিবকে চয়েস করছিল, এবং অনেক সমালোচনা হচ্ছিল তাকে নেয়ার ব্যাপারে। সো সেই কিন্তু বাংলাদেশ এখন টপ উইকেট টেকার, এবং সর্বোচ্চ যে লিস্টটা আছে এই পুরো বিশ্বকাপে, তার মধ্যে হয়তো বা 2-3 নাম্বারে চলে এসেছে 9 উইকেট নিয়ে। এবং কথা হচ্ছে ভাই, সমালোচনা না করি বাংলাদেশের, হ্যাঁ সুপার 8-এ উঠছে, এটাই হচ্ছে মেন কথা। এবং বাংলাদেশ জিতুক হারুক সমস্যা নাই, বাংলাদেশ জিতছে ইনশাল্লাহ। এবং বাংলাদেশকে অনেক ভালোবাসি, এবং কে কে বাংলাদেশকে ভালোবাসেন, এবং বাংলাদেশের এই আজকের ম্যাচটা কে কে দেখতে উঠেছেন ভোর 5টা বাজে, প্লিজ কমেন্ট করে জানাই দেন তো, আমি একটু দেখি। কারণ আমিও উঠছি আপনার খেলা দেখার জন্য। আপনি কয়টা বাজে উঠছেন প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।